হ্যালো এভরিবডি, আমি বিশ্বজিৎ অ্যান্ড ওয়েলকাম টু CodeScheme। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আলোচনা করব HTML KBD এলিমেন্ট নিয়ে। তাহলে চলুন শুরু করি। আমরা HTML KBD এলিমেন্টের মাধ্যমে কম্পিউটারের কিবোর্ডের ইনপুটকে ডিফাইন করতে পারি। কীরকম? কারণ আমি এখানে একটা টেক্সট নিলাম, টেক্সটটা একটা পড়ি যে ইউ ক্যান ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট বাই প্রেসিং Ctrl+N। অর্থাৎ আচ্ছা, আগে আমি এটাকে সেভ করি। এখানে লেখাটা চলে আসছে, ঠিক আছে। তো এখন যদি এটা হচ্ছে কি, আমি যদি নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হয় তাহলে আমি কম্পিউটারে Ctrl+N আমরা চাপি, হ্যাঁ, যে কোনো একটা সফটওয়্যারে গিয়ে। তো এটা কি, এটা কিবোর্ডের কমান্ড বা নির্দেশ যে আমরা এই কিবোর্ডের এই দুটো কি চাপলেই নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট হবে। তাহলে যেহেতু এটা কিবোর্ডের কমান্ড, অর্থাৎ কম্পিউটার কিবোর্ডের কি ইনপুট, তাহলে সেটাকে আমাদেরকে ডিফাইন করতে হলে KBD এলিমেন্টের সাহায্য নিতে হবে, অর্থাৎ KBD এলিমেন্টের মাধ্যমে আমাকে এটা ডিফাইন করতে হবে। তাহলে আমি সেটা KBD এলিমেন্টের মধ্যে দিয়ে দিব, হ্যাঁ, কাট করে নিলাম, তারপরে লিখলাম KBD, তারপরে এন্টার এবং এর মধ্যে KBD CTRL অর্থাৎ কন্ট্রোল দিয়ে দিব। তারপরে সেম টু সেম এটাও KBD, ঠিক আছে। এখন যদি আমি সেভ করি Ctrl+S দিয়ে, তাহলে এটার ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে যাবে। এটা সম্ভবত ফন্ট ফ্যামিলির নাম হচ্ছে মনোস্পেস, ঠিক আছে। তো এইসব ফন্ট ফ্যামিলিগুলো আমরা CSS এর মাধ্যমে চেঞ্জ করতে পারি, বিভিন্ন ধরনের ডিজাইন দিতে পারি CSS এর মাধ্যমে। তো এই বিষয়গুলো আমরা আজকে দেখব, একটু দেখব। কিন্তু আসলে আপনারা যদি না বুঝেও থাকেন কোনো সমস্যা হবে না, বোঝার তো দরকার নেই, কারণ আমরা CSS নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আমরা CSS এর উপর একটা সিরিজ নিয়ে আসব, ঠিক আছে। এবং মোটামুটি ভালোই ভিডিও হবে আশা করি, হ্যাঁ, অনেকগুলো ভিডিও হবে, কারণ আমরা এই CSS নিয়ে ডিপলি আলোচনা করব, ঠিক আছে। তো এখন যদি ধরেন যে আমরা এটাকে CSS দিই, হ্যাঁ, দেখবেন যে আসলে সুন্দর লাগবে। আমি একটা হেড এলিমেন্টের মধ্যে কী নিলাম, স্টাইল এলিমেন্ট নিব, স্টাইল, ঠিক আছে। তার মধ্যে আমি KBD সিলেক্ট করলাম, তারপরে এর মধ্যে লিখব বর্ডার 1 পিক্সেল সলিড, সেভ দিলাম। তাহলে দেখবেন যে একটা বর্ডার চলে আসছে, কিছুটা সিস্টেম হয়েছে। দেন প্যাডিং 1 পিক্সেল 2 পিক্সেল, একটু ঠিক আছে, আর একটু দরকার নেই, আর দিব। তারপরে বর্ডার রেডিয়াস 3 পিক্সেল, ঠিক আছে। এখন মোটামুটি একটা দেখতে মনে হচ্ছে যে হ্যাঁ, এটা একটা কিবোর্ডের ইনপুটের মতো মনে হচ্ছে দেখতে, ঠিক আছে। এখন যদি আমরা চাই যে এটা একটা আলাদা, এটাও একটা আলাদা কি এলিমেন্টের মধ্যে আছে, আমি যদি চাই যে প্রত্যেকটা এলিমেন্টকে একটা ইনপুটে রূপান্তর করতে, তাহলে আমরা সেটাও করতে পারি। তার জন্য আমাদেরকে শুধুমাত্র কী করতে হবে, কাট করে নিয়ে এই সবগুলোকে KBD এলিমেন্টের মধ্যে নেস্টেড এলিমেন্ট হিসেবে দিয়ে দিতে হবে, যেমনটা এখানে দিয়ে দিলাম। আমরা এভাবে না করে, সরি, এতটুকু কাট করে নিলাম, একটা এন্টার দিলাম, তারপরে KBD এর মধ্যে আমি পেস্ট করে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন সেভ করলাম আমি Ctrl+S দিয়ে। সেভ করার পরে একটু ডিজাইনের একটু প্রবলেম তো হবেই, স্বাভাবিক। কিন্তু যদি আমি এখানে আরেকটা KBD দিয়ে দিই, KBD, তারপরে এটা দিয়ে দিই, তাহলে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেছে। কীভাবে ঠিক হয়েছে এখন না বুঝলেও চলবে। তো এখন কি, এখন এটা একটা শুধুমাত্র একটা ইনপুট, অর্থাৎ এই পুরো লেখাটাকে আমি আরেকটা KBD এলিমেন্টের মধ্যে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আমরা সেটাও করতে পারি।
ঠিক আছে, এই ছিল কেবিডি নিয়ে আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিও আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।